দেখো আজকের ভিডিওতে তোমাদেরকে একটা কথা বলবো, তোমরা যারা ভাবছো যে পরীক্ষা পিছিয়ে যাচ্ছে বা পিছিয়ে গেছে আর একটু কদিন পর থেকে শুরু করবো, তারা বিরাট বড় পরিমাণে ভুল করবে। প্রত্যেকটা প্রশ্ন তোমাদের জন্য মারাত্মক লেভেলে হাই ইম্পর্টেন্ট। প্রত্যেকটা ভালো করে যদি ঠিকমতো শেখো তাহলে এই অঙ্ক নিয়ে, তোমাদের অঙ্ক বিষয় নিয়ে কোনোদিন কোনো সমস্যা থাকবে না। 100% তোমাকে আমি চ্যালেঞ্জ দিলাম। তাই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি মনোযোগ সহকারে দেখো, তোমাদের অঙ্ক নিয়ে কোনো সমস্যা থাকবে না, 100% গ্যারান্টি। এবং এই প্রশ্নগুলো পরীক্ষাতে ডাটা চেঞ্জ করে কিন্তু চলে আসবে, তাই অবশ্যই খুব মূল্যবান সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো। এর আগে তোমাদের কিন্তু 15টি একদম মারাত্মক লেভেলে 15টি হাই ইম্পর্টেন্ট ভেরি 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 ইম্পর্টেন্ট যে ভিডিও তোমাদের জন্য প্রোভাইড করে দিয়েছি, সেগুলো প্রত্যেকটা সিরিজ অনুযায়ী দেখে ফেলো, কারণ তোমাদের কিন্তু এই ধরনের প্রশ্ন কিন্তু পরীক্ষাতে আসবে। তোমরা যারা ডাব্লিউবিপি, কেপি এবং রেলওয়ের জন্য খাটছো, এই প্রশ্নগুলো তোমাদের জন্য মারাত্মক লেভেলের ডেঞ্জারাস হাই ইম্পর্টেন্ট প্রশ্ন। তাহলে চলো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। শুধু অঙ্ক পারলেই হবে না, অঙ্কটাকে ঠিক সিস্টেমাইজ অনুযায়ী কিন্তু সঠিক নিয়মে তোমাদের করতে হবে, যাতে তোমরা সঠিক সময়ে অল্প সময়ের মধ্যে অল্প কাটাকুটির মাধ্যমে তোমরা কিন্তু সমাধানটা নিয়ে আসতে পারো। তোমার পরীক্ষার খাতায় সময় বাঁচাতে হবে। তুমি অঙ্ক কত বেশি পারো বা কম পারো কেউ আসে যাবে না, কেউ দেখতে যাবে না। তাই অবশ্যই একটা জিনিস তোমাকে খেয়াল রাখতে হবে, তুমি অঙ্ক পারবে, কিন্তু অঙ্ক পারার সাথে সাথে শর্টকাট নিয়মটা তোমার কিন্তু জানতে হবে। তাই অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখো, তোমাদের প্রত্যেকটা অঙ্ক সুপার লেভেলে তোমাদেরকে আমি শিখিয়ে দিচ্ছি। চলো দেখো, একদম প্রথম প্রশ্ন লিখছি, দুটি সংখ্যার যোগফল কত? 240। খুব ভালো কথা, 240 ও ভাগফল হচ্ছে 3 হলে তাদের বিয়োগফল আমাদের কত হবে? এক হয়ে এটা অপশান ধরে করতে হবে, অথবা তোমাকে দেখো মেন ব্যাপার হচ্ছে কি বলতো, যে অপশান ধরে অবশ্যই করা যায়, কেন করা যাবে না? অবশ্যই অপশান ধরে করা যায়, কিন্তু অপশান ধরে করতে গেলে অনেক সময় কি হয়, কোনটা হবে, এটা হবে না ওটা হবে, সেটা হবে না ওটা হবে, সেটা না ওটাও করতে করতে সময়টা অনেকটা নষ্ট হয়ে যায়, যেহেতু চারটে অপশান থাকে। কিন্তু লেকিন বাট কিন্তু আর পরন্তু কিন্তু তোমাদেরকে একটা সঠিক মানে নিয়ম শিখিয়ে দিচ্ছি, যাতে তোমরা দেখে দেখেই কিন্তু ক্যালকুলেশনটা করো। দেখো দুটি সংখ্যার যোগফল, তার মানে একটা জিনিস বুঝতে পারছো, দুটো সংখ্যার যোগফল মানে এই যে 240-এর মধ্যে দুটো সংখ্যাই কিন্তু আছে, কিন্তু তুমি দেখো ভাগফল, তাদের ভাগফল আবার 3, তাহলে তাদের বিয়োগফলটা কত আমাদের ঝমঝম করে বের করে নিয়ে আসতে। চলো একদম সুপার লেভেলে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। মিনস কি হচ্ছে, যে এটাই, যে আমরা এই পয়েন্টটাকে 4 করে দেবো, এখানে 4 করলে কি হবে, একদম সঠিক জিনিসটা হয়ে যাচ্ছে। জিনিসটাকে প্রথমত বুঝে নাও, যে আমরা দেখতে পাচ্ছি, বুঝতে পারছি, শুনতে পাচ্ছি যে 240, তাহলে একটা হচ্ছে এক্স পরিমাণ, একটা হচ্ছে আমাদের কি এক্স পরিমাণ, একদম সিম্পলভাবে বুঝে নাও তাহলে হচ্ছে একটা হচ্ছে এক্স আর বাকিটা হচ্ছে গিয়ে 240 এক্স মাইনাস। কেন বুঝতে তো পারছি, এগুলো তো সিম্পল। দেখো কত শর্টকাট নিয়মে জিনিসগুলোকে করা যায়, আকার অন্তস্ত যায়, তাই তো? এইটা এই দুটোর মানে যে ভাগফলটা হচ্ছে কত? 3। দেখতে পাচ্ছ, বুঝতে পারছো, শুনতে পাচ্ছ, কোনাকুনি কি হবে, এগুলি গুণ সম্পর্ক হয় তুমি জানো। তাহলে কোনাকুনি যদি গুণ হয়, তাহলে 240-এর সাথে 3-এর গুণ একবার হবে, আর এক্স এর সাথে গুণ হবে। তাহলে গুণ হলে কত হবে বলো তো? এদিকে এক্স তো এক্স থাকছেই, আর 3 24 কত? 72। 72 মানে 720 মাইনাস হচ্ছে 3x। এইবার একটা জিনিস বুঝতে, এই মাইনাস 3xটা এদিকে এসে প্লাস হয়ে যায়, তুমি তো জানো নিজেও, তাহলে হচ্ছে 4x হয়ে যাবে। তাহলে এটা হয়ে গেল 4x, তাহলে এটা কেটে দাও। তাহলে এটা কেটে দিলে, বুঝতে পারলে এই ব্যাপারটা কি? এইভাবে সবসময় স্টেজাম দিয়ে করবে। তাহলে এখানে দেখো 4 72 আর হচ্ছে 180, তাহলে এক্স এর ভ্যালু পেয়ে গেলে কত? 180। মিনস কত? একটা সংখ্যা তুমি 180 পেয়ে গেছো, আর একটা সংখ্যা কি পেয়ে গেলে বলো তো? 180 বাদ দিয়ে দেবো এটার থেকে, তাই না? তো তাদের বিয়োগফল চাইছে, পেয়ে যাবো কোথায়? আর একটা সংখ্যা পেয়ে যাবো হচ্ছে 240। তাহলে 240 মাইনাস করে যদি দাও, 240-এর থেকে 180 মাইনাস করে দিলে আরেকটা সংখ্যা পাবো। তাহলে মাইনাস করে দিলে আমরা দেখতে পাচ্ছি আরেকটা সংখ্যা, মাইনাস করে মুখে মুখে ক্যালকুলেশন, শূন্য পাচ্ছ, মানে এখানে 20 60, তাহলে একটা সংখ্যা কত? 60 পেয়ে গেলাম। ক্লিয়ার হয়ে গেল? তাদের বিয়োগফলটা কত আমাদের চাইছে। তাহলে একটা সংখ্যা 180, আর একটা সংখ্যা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি, বুঝতে পারছি, শুনতে পাচ্ছি 60, তাহলে মাইনাস করলে কত হয়? 120 হয়, যেটা কিনা তাদের বিয়োগফল। একটা সংখ্যা হচ্ছে 180, একটা সংখ্যা হচ্ছে 60, আমরা বুঝে নিতে পারলাম তাদেরই বিয়োগফলটা হচ্ছে কত? 120, মানে এই 3 অপশনটা আমাদের সঠিক অ্যান্সার। তাহলে এইভাবে করলে কিন্তু তোমাদের সময় নষ্ট হবে না, অপশন খুঁজতে হবে না, ঠিক আছে? তাহলে চলো আমরা নেক্সট প্রশ্ন এখান থেকে চলে যাবো। এখান থেকে দেখো এই জিনিসটা কি, একটি ক্লাসে 22 জন ছাত্র অঙ্কে যে নম্বর পেয়েছে তার গড় হলো হচ্ছে 60। তাহলে হচ্ছে 22 জন 60 নম্বর, তাহলে সাথে সাথে গুণ করো। তাহলে 7 × 12, 12 × 1 = 13, মানে 1320। তাহলে 1320, তাহলে কত পেলাম? 1300 কত 20 পেলাম। এগুলো মুখে মুখে ক্যালকুলেশন করে ফেলবে। এইবারটা দেখো, এবার বলছে সর্বোচ্চ ও সর্বনিম্ন নম্বরের মানে তফাৎ বা পার্থক্য হলো হচ্ছে 50। যদি সর্বোচ্চ ও সর্বনিম্ন নম্বর দুটিকে বাদ দেওয়া হয়, তাহলে বাকি 20 জন, তাহলে 22 জনের মধ্যে 2 জন যদি চলে যায়, তাহলে 20 জনই থাকছে। ছাত্রের গড় নম্বর 1 নম্বর কমে যায়, তাহলে গড় ছিল 60, এখন হচ্ছে 59 হয়ে যাবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এখন হচ্ছে 20 জন আছে, আর কত? 59, মানে 59। এবার এটা গুণ করে দেখতে আমরা দেখব কত? 9 × 2 = 18, 8 হাতে হলো 1, 5 × 10 10 1 কত? 11, মানে এইটা হচ্ছে গিয়ে বাদবাকি জনের। দুজনের তাহলে মাইনাস করলে বেরিয়ে পড়বে 1 0 8 0, মাইনাস যদি আমরা করি এখান থেকে, তাহলে 0 হচ্ছে, এখানে 4 হচ্ছে, হাতের হলো 1 মানে হাতের হলো 1 মানে 2, মানে 1 থাকবে এখানে, তাহলে 140।
তাহলে 140 পেলাম। তো যে সর্বোচ্চ আর সর্বনিম্নর যে যোগফলটা তাদের এই যে দুজনের যেটা বাদ দিলাম সেটা 140। তাহলে এ প্লাস বি ইকুয়াল টু কত? 140। আর এদিকে এ মাইনাস বি তাদেরই বিয়োগফল কত? 50 দেওয়া আছে। দেখো এই যে তাদের তফাৎ হচ্ছে 50। তাহলে করো ক্যালকুলেশন, সিম্পল কাট সলিউশন করো। তাহলে ক্যালকুলেশন যদি করো এখান থেকে দেখতে পাচ্ছ মাইনাস মাইনাস প্লাস মাইনাস কেটে গেল মানে 2a ইকুয়াল টু আমরা দেখতে পাচ্ছি 100 কত? 90। তাহলে এ দিয়ে 2 দিয়ে কাটলে কত? 9 দুগুণে 18 মানে 95। 95 মানে এর ভ্যালু যেটা কিনা বড় সংখ্যাটা হচ্ছে কি আমরা পেয়ে গেলাম সর্বোচ্চ নম্বর আমরা 95 পেয়ে গেলাম, মানে 2 অপশনটা আমাদের সঠিক অ্যান্সার। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। সিম্পলভাবে সিম্পল জিনিস, বেশি রকম পেঁচাতে হবে না এটা। চলো আমরা নেক্সট প্রশ্ন এখান থেকে চলে যাব। 5 অঙ্কের সবথেকে ছোট কোন সংখ্যাটিকে যথাক্রমে 12, 15 এবং 25 দিয়ে ভাগ করলে প্রতি ক্ষেত্রেই ভাগশেষ 3 থাকে, তাহলে সংখ্যাটি কত আমাদের বের করতে হবে। তাহলে কি করতে হচ্ছে এখানে? একদম সিম্পল কাট সলিউশন যদি করো তাহলে 12 এদিকে 15 আর হচ্ছে 25 এগুলোকে লসাগু করবে। তাহলে প্রথমত আমরা 3 দিয়ে দিতে পারছি, 4 হচ্ছে, 5 হচ্ছে, আর এদিকে আমরা দেখতে পাচ্ছি 25 হলো। ভালো কথা, 5 দিয়ে দিতে পারবো। তাহলে এখানে 4 পড়ে থাকছে, এখানে 1 আর এদিকে 5 5 25। তাহলে 5 গুণে 4 5 20 মানে 100, 300 কত পেলাম? 300 পেলাম। কিন্তু অপশানে তো এরকম কেউ নেই। তাহলে আমাদের একটা বুদ্ধি দিয়ে কাজ করতে হবে। বুদ্ধিটা কি? যে আমরা দেখবো যে এখানে 300কে গুণ করতে করতে আগাবো। তাহলে যদি এরকমটা করি তাহলে একটা জিনিস খেয়াল করতে পারছো এখানে। ও আচ্ছা, একটা জিনিস, তাহলে 5 অঙ্কের আমাদের সবথেকে ছোট, তাহলে 5 অঙ্কের সবথেকে ছোট কি সংখ্যা? একের সাইডে 1টা 2টো 3টে 4টে, তাহলে 5 অঙ্কের হয়ে গেল। এবার তুমি 1000কে টার্গেট করো, 1000কে টার্গেট করলে 3 বার দিতে পারছো মানে 900 কত পড়ে থাকবে? 100। আবার একটা 0 নামলো, আবার 3 বার দেখতে পাচ্ছ কত? 900। তাহলে তুমি দেখতে পাচ্ছ আবার কত? 100 পড়ে থাকবে। তাহলে এই 10,000-এর মধ্যে 10,000ই তো, একক দশক শতক হাজার, হ্যাঁ 10,000-এর মধ্যে 100, এই যে বাড়তি 100 আছে না, এই 100টা কি করো? মাইনাস করে দাও। 100 যদি মাইনাস করে দাও তাহলে কত থাকবে পড়ে বলো তো? তাহলে কত পড়ে থাকবে বলো? 0 0 9 9 মানে পড়ে থাকবে কত? 9,900। এবার 9,900 থেকে এবার 300 কি আরো যুক্ত করে দেবে, বুঝতে পারছো? 9,900 হলে তো 9,900টা কিন্তু 300 দিয়ে ভাগ চলে যাচ্ছে, মানে বাড়তিটা আমরা নষ্ট করে দিলাম। তাহলে এই 300 দিয়ে আমরা কি করতে পারছি? 9,900কে ভাগ করে ফেলতে পারছি। কিন্তু 9,900 তো 4 অঙ্কের, তাহলে আরও 300 যোগ করে দাও। যোগ করে দিলে 9,900-র মধ্যে আরও যদি 300 যোগ করে দিই তাহলে আমরা দেখতে পারবো 10,200 হয়ে যাবে। বুঝতে পারছো? এই যে সিম্পল জিনিসগুলোকে বুঝবে। কিন্তু এখানে বলেছে না ভাগশেষ 3 থাকতে হবে, তাহলে এখানে সঙ্গে আমাদের 3 যুক্ত করে দিলে তো হয়ে যাচ্ছে না? সঙ্গে আমাদের 3 যুক্ত করে দিলে তো হয়ে যাচ্ছে। তাহলে 10,203 এই হচ্ছে আমাদের অ্যান্সার। কেন এটা যখন আবার আমি এই 300 দিয়ে ভাগ করব তখন এর মধ্যে বাড়তি 3 থাকবে, মানে ভাগশেষ 3 চলে আসবে, যেটা আমাদের চাইছে সেটাই আমাদের হয়ে যাবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি কত? এই যে আমাদের 4 অপশনটা আমাদের কিন্তু একদম সঠিক অ্যান্সার হয়ে গেল। বুঝতে পারলে? একদম সিম্পলভাবে এই জিনিসগুলোকে করতে হয়। দেখো পরবর্তী প্রশ্ন, 3 অঙ্কের কোন বৃহত্তম সংখ্যা 10, 12, 15 দিয়ে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 4 ভাগশেষ থাকে? সেম টাইপেরই অনেকটা অঙ্ক। তাহলে প্রথমত 10 নেবে, তারপর হচ্ছে 12 নেবে, তারপর হচ্ছে 15 নেবে। নিলে আমরা দেখতে পাচ্ছি, বুঝতে পারছি, শুনতে পাচ্ছি 2 দিয়ে দিলে 5, 2 দিয়ে দিলে 6, 2 দিয়ে যাবে না, এটা মানে এই 15 পড়ে থাকছে। তাহলে এখানে তুমি একটা কাজ করো, 5 দিয়ে দাও, তাহলে 6 পড়ে থাকবে, 3 পড়ে থাকবে। আবার 3 দিয়ে দিতে পারছো, এখানে 2 পড়ে থাকছে, তাহলে 3 দুগুণে 6, 30, 60, তাহলে তো 60 পর্যন্ত হয়ে গেল। এইবারটা আমরা করবো কি, যে লাস্টে 4 ভাগশেষ থাকে। তাহলে একটা কাজ করি, একটা বড় সংখ্যা টার্গেট করি, এই সংখ্যাটাকে টার্গেট করলাম। এইটাকে যদি টার্গেট করি তাহলে আমরা দাঁড়াও 1 সেকেন্ড, কখনো কখনো একটা জিনিস মাথায় রাখবে, 3 অঙ্কের কোন বৃহত্তম সংখ্যা। তাহলে এইভাবে করতে পারো, 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা হচ্ছে 3টে 9 হয় জানো। এবার তুমি একটা কাজ করো, একবার দিলে 60 হয়। এগুলো টেকনিক, মানে কি বলো তো, এগুলি আর বেশি খাটতে হবে না। তাহলে এখানে তুমি 9 দিতে পারছো, তাহলে 636 মানে 360 হচ্ছে। তাহলে দেখো তো মাইনাস করলে, আমি একটু এই পাশে দিয়ে করছি, হ্যাঁ এই পাশে দিয়ে করছি, তাহলে 9 পড়ে থাকছে, এদিকে 3, তাহলে এটা বাড়তি পড়ে থাকছে কিনা বলো, এটা বাড়তি পড়ে থাকছে কিনা বলো। তাহলে এটা মাইনাস করে দাও, এই মেনটার থেকে কি করে দেবো? মাইনাস করে দেবো। তাহলে কোথায় করি, কোথায় করি? এই পাশে, এই যে পাশে চলে আসলাম, হ্যাঁ এই যে 3টে 9 থেকে আমরা 39কে বাড়তিটা মাইনাস করে দিচ্ছি, তাহলে 0 6 এদিকে না, তাহলে 960। কিন্তু দেখছি বলছে না লাস্টে 4 ভাগশেষ থাকবে, তাহলে উল্টো 4 যুক্ত করে দাও, এর সাথে 4ও যুক্ত করে দাও, কারণ আমাদের ভাগশেষ 4 রাখতে হবে। 360 হলে তো মিলে যাচ্ছে, তাহলে তো ভাগশেষ 4 থাকবে না, তাহলে 4 থাকবে না জন্য 4 আরও যুক্ত করে দেবো। তাহলে আমাদের 4 যুক্ত করে দিলে বুঝতেই পারছো, মানে 960, মানে এই দেখো 964 আর কি, 60 আর 4 যোগ করলে 64। তো এই হচ্ছে আমাদের অ্যান্সার। তোমরা এই পলিসিতে করবে, তোমাদের তাড়াতাড়ি হয়ে যাবে, ঠিক আছে, টেনশন নেওয়ার কোনো দরকার নেই। এবার একটা কথা বলি, তোমরা যারা একদম নতুন শিখছো, যারা পুরনো প্র্যাকটিস করছো, তারা বুঝতে পারবে
মানে এই যে আমি তোমাদেরকে শেখাচ্ছি এটার মূল্যটা বুঝতে পারবে। কিন্তু কিন্তু পরন্তু যে এই যে ধরো তোমরা যারা নতুন শিখছো এই সামান্য ক্যালকুলেশন দেখেই ভয় পেয়ে যাও, ভাবো কি যে বাবা এত কঠিন, এত কিছু, এত এটা ওটা, মানে এই জিনিসটা মাথায় আনলে চলবে না। এগুলো তো সহজভাবে করাচ্ছি তোমাদের সব থেকে শর্টকাট রুলসে, যাতে কোনো রকম এই অপশান দেখে মানে অন্ধকারে হাতড়ানোর মতন কেসটা যাতে না হয়, তোমরা যেন সঠিক একটা নিয়ম জেনে তাড়াতাড়ি ক্যালকুলেশন করে ফেলতে পারো। চলো আমরা নেক্সট প্রশ্নে আমরা এখান থেকে চলে যাব। দেখো এখান থেকে আমরা এই জিনিসটা শিখে খুব ভালো করে শিখবো মানে কি, মানে 4/7 ইজ 24% অফ হোয়াট, মানে কিসের 25, মানে কোন জিনিসটার 24% হলো 4/7, মিনস আমরা এটাই বুঝতে পারছি, শিখতে পারছি, জানতে পারছি, মানে কোন সংখ্যাটার 24%টা হলো আমাদের 4/7। তাহলে তুমি কাটাকুটি খেলো, তুমি তো খেলতে ভালোবাসো কাটাকুটি, তুমি কাটাকাটি শুরু করে দেবা। তাহলে তুমি এখানে তুমি দেখতে পাচ্ছ, বুঝতে পারছো, শুনতে পাচ্ছ, 2 দিয়ে কাটলে 3 হয়, আর 2 দিয়ে কাটলে 5 শূন্য 50 হয়। 50 উপরে কোনাকুনি গুণ চলে যাবে, আর এখানে 3টা বলেছে, 3 সাথে 21 হয়ে যাবে, এখানে 21 হয়ে যাবে। বুঝতে পারছো, এগুলো তো জানোই, মানে 50/21 এক্স এর ভ্যালু পেয়ে গেলা। একটু ক্যালকুলেশন করে তোমরা কিন্তু ক্যালকুলেট নিয়ে মানে অ্যান্সার নিয়ে চলে আসতে পারবে। দেখো 60 এবং 75-এর মধ্যে মৌলিক সংখ্যাগুলি আমাদের যোগ। মৌলিক সংখ্যা জানো, মৌলিক সংখ্যা আমরা তাকেই বলি যেই সংখ্যাটিকে 1 দিয়ে অথবা ওই সংখ্যাটাকে দিয়েই অনলি ভাগ করা যায়, তাদেরকে আমরা মৌলিক সংখ্যা বলি। তাহলে 60-এর পরে 61 একটা মৌলিক সংখ্যা হয়। এই 61কে 61 দিয়ে ভাগ করা যায়, অথবা 1 দিয়ে ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না। 62 হবে না, 63 হবে না, 64 হবে না, 65 হবে না, 66 হবে না, 67 হবে। তাহলে 67 মনে করছি, 67 পরে 68 হবে না, 68 হবে না, 69 হবে না, 70 হবে না, 71 হবে। তাহলে 71 হবে, 72 হবে না, 73 হবে, 73 73, 74 তো হবে না, 75 তো হচ্ছেই না। তাহলে এগুলিকে যদি তুমি যোগ করো, 10 12 2 হচ্ছে, হাতে থাকছে 1, 7 14 15 15 15 15 21 21 21 21 21 27 27, তাহলে যোগ করে দিলাম, মানে 200 কত 72 চলে আসলো। তার মানে এক অপশানটা আমাদের সঠিক অ্যান্সার হয়ে গেয়া। চলো নেক্সট আমরা চলে যাবো এখান থেকে, যে আমরা এই জিনিসগুলোকে খুব ভালো করে একদম খুব হেভি লেভেলে বুঝবো। দেখো কোনো একটি শহরের লোক সংখ্যা আমাদের কত 5720, 5000 কত 720। এবার একটা জিনিস বুঝবে যে এখানে পুরুষের সংখ্যা স্ত্রীর চেয়ে এত বেশি, তাহলে পুরুষের সংখ্যা কত আমাদের বের করতে হবে। তাহলে একটা জিনিস বুঝতে পারছো যে এই যে জিনিসটা, যে কোনো একটি শহরের লোক সংখ্যা কত এত, তাহলে পুরুষের সংখ্যা স্ত্রীর চেয়ে এত বেশি, তাহলে পুরুষের সংখ্যাটা বেশি স্ত্রীর থেকে। তাহলে একটা কাজ করো না, অসুবিধা কোথায়? তাহলে স্ত্রীর সংখ্যা তুমি একটা চান্স ধরে নাও, এক্স পরিমাণ ধরে নাও, কিন্তু তার থেকে বেশি এক্সের থেকেও বেশি, কত বেশি, যে 320, 320 বেশি, এটা হচ্ছে কি পুরুষ। তাহলে এটা হচ্ছে স্ত্রী, এটা হচ্ছে পুরুষ, দুজনে মিলেমিশে কত টোটালে তো 5720 জন, তাই না? এই হচ্ছে আমাদের সিম্পল ক্যালকুলেশন। এখানে 2x না, তাহলে এখানে আমরা 2x লিখবো। এটা প্লাসটা ওদিক গিয়ে কি হয়, মাইনাস হয়ে যায়। তাহলে 300 কত 20 এদিকে এসে মাইনাস হবে। মাইনাস যদি হয়, তুমি দেখতে পাচ্ছ, বুঝতে পারছো, শুনতে পাচ্ছ যে কিনা আমরা যেটা বলতে চাইছি, তাই না? মানে এখানে তুমি দেখতে পাচ্ছ 0, এখানেও 0 0 বলি, হ্যাঁ, আর এখানে দেখতে পাচ্ছ 4, এখানে হচ্ছে গিয়ে 5। এটা কাটাকুটি খেলো, মানে 27 দুগুনি 54 আর দুটো 0, মানে এক্স এর ভ্যালু যেটা কিনা আমরা ধরেছিলাম কি বলতো, মহিলার আমরা ধরেছি এটা। কিন্তু মহিলার থেকে তো এই যে মহিলার থেকে আমাদের কি 320 বেশি হচ্ছে পুরুষ। তাহলে 320কে আমরা কি করে দেবো বলতো, যোগ করে দেবো। তাহলে আমরা পুরুষের ভ্যালুটা বেরিয়ে পড়ে, পুরুষের সংখ্যা 0 আছে 2, 10 0 হাতে রইল 3, 320 হচ্ছে আমাদের একদম সঠিক এবং পাক্কা অ্যান্সারটা আমরা কিন্তু পেয়ে গেলাম। চলো আমরা নেক্সট প্রশ্ন এখান থেকে চলে আসি, আমরা খুব সহজভাবে জিনিসগুলোকে করবো। দেখো বিক্রয় মূল্য 11 টাকা কম করায় 10% লাভ থেকে এত % ক্ষতিতে परिणत है। जिनिसटा क्रय मूल्य कितना है हम लोगों को पूरी तरीके से খুব अच्छी तरीके से निकालना है। মিন্স হিন্দি ভালো বলতে পারি না, জাস্ট একটু বলি একটু মজা করার জন্য, আর কিছুই না। মেন ব্যাপারটা কি দেখো, একদম সিম্পল কাট সলিউশনটা তোমাদেরকে বোঝাবো, যাতে তোমরা সঠিকভাবে জিনিসটা বুঝতে পারো। এই জিনিসটা আমি করলে কিন্তু একদম সিম্পল করতে পারি। এই যে জিনিসটা দেখো, এই যে 10% আর এদিকে আছে 8 অন্য 1/3, তাহলে 3 8 24 কত 25, বুঝবে কিন্তু। তাহলে এই যে আমরা জিনিসগুলো করতে পারছি যে 25/কত 3, হ্যাঁ, আর এদিকে যোগ 10, টোটাল পার্সেন্টগুলো যোগ করে দেবো। কেন করবো তোমাদেরকে লাস্টে বোঝাবো, কেন আমি শর্ট টেক্সটটা আগে বুঝিয়ে দিচ্ছি। 3 10 30 আর 25 যুক্ত করলে কত হয় বলো তো, মানে 55। এই যে এই জিনিসটাইগুলি তোমাদের বুঝতে হবে যে 55/3 এটার রিয়াল ভ্যালু কত, এর জন্য দায়ী হচ্ছে 11 টাকা। মিন্স 100-এ কত, 100 মানে কত, 100 মানে কত, মিন্স এইখানে 100 চলে যাবে, 55/3 এখানে লিখতে পারবা, 3 চলে যাবে উপরে, তুমি খেলতে পারবা এখানে 5 দিয়ে 5 কাটবা, 5 দিয়ে তুমি এটাকে খেললে 2 হবে, মানে 20 হবে, মানে 60, 3 20 কত 60।
এটা হবে তোমাদের কি বলো তো অ্যান্সার। বাট লেকিন কিন্তু আর পরন্ত এখানে কোথাও অপশান নেই, মানে অপশানটা ভুল আছে একটু, আমি পরে ভাবছিলাম ঠিক করে দেবো তোমাদের। মানে এখানে একটু এক্সামিনার একটা ভুল করে ফেলেছে। হ্যাঁ, তোমার সঠিক অ্যান্সার হবে কত, 60 হবে অ্যান্সার। বুঝতে পারলে? এবার তোমরা একটা জিনিস হয়তো বলবে যে এই জিনিসটা আমি যোগ করলাম কেন, তার কারণটা তোমরা একটু ভালো করে শিখে নাও। মনে করো 100% হচ্ছে তার ক্রয় মূল্য, বুঝবে কিন্তু। তাহলে কি হচ্ছে, কম 11টা কম করে 10%, 10% লাভ থেকে এত ক্ষতি। দেখো 10% একটা লোকের লাভ হতো মানে কত, 110 টাকা, কিন্তু ক্ষতি হয়ে গেল কত, 8.5%। তাহলে এই যে জিনিসগুলো, তাহলে এখানে 10% না, এখানে 10% মানে 110, আর এখানে আমার ক্ষতি কত, কারণ 100-র উপর যা হয় সেটা আমরা লিখতে পারি। 8×1/3, এটাকে আমরা ডিজাইনভাবে লিখতে পারি, 3 আর 24 আর কত 25, তাহলে 25/3 আমরা কিন্তু আরামসে লিখতে পারি। তাহলে এই যে জিনিসটা, লজিকটা ভালো করে বোঝো তো। এই যে 10% আর এই যে এই 10% লাভ হওয়ার থেকে কমে আসলো এই জায়গাটায়, তাহলে এই যে ডিস্টেন্সটা, এইখানে 10% আর এদিকে হচ্ছে 8×1/3, এই টোটাল অংশটার জন্য কে দায়ী, 11 টাকা দায়ী। তার জন্য আমরা বলছি যে এই দুটোকে যোগ করে নিয়েছি, এইটার জন্য দায়ী কত, 11 টাকা। 100 মানে এই 100 তো আসল, 100 মানে কত আমাদের সঠিক আছে বেরিয়ে পড়বে 60। চলো আমরা নেক্সট প্রশ্ন এখান থেকে চলে যাবো। তোমাদের বুঝিয়ে দিলাম জিনিসটা যাতে তোমরা তোমাদের বুঝতে যেন কোনো রকম প্রবলেম ক্রিয়েট না হয়। 6টি ক্রমিক সংখ্যার প্রথম 3টির যোগফল হচ্ছে আমাদের 36, বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যা দুটির যোগফল কত আমাদের বের করতে হবে। মানে কি বলতো, মানে হচ্ছে ক্রমিক সংখ্যা মানে পরপর সংখ্যা, তাহলে প্রথমটা এইটা এক্স, তারপরেরটা এক বেশি, তারপরের সংখ্যা এক বেশি হয়, জানো তো এগুলো, তারপরের সংখ্যা আরও এক বেশি হবে মানে কত, x+2 হবে। তাহলে এই যে তিনটে সংখ্যার যোগফল কত, 36 বলে দেওয়া আছে, ভালো কথা। তাহলে এদিকে একটা দুটো এক্স, তিনটে এক্স, তাহলে 3x হয়ে গেল। এদিকে একটা সংখ্যা, এদিকে 2, মানে 3 এদিকে গিয়ে মাইনাস হবে, 36 থেকে 3 মাইনাস গেলে 33 হয়ে যায়। বুঝতে পারছো, এটা কাটাকুটি খেললে 11 হয়, খুব ভালো কথা। তাহলে একদম ছোট সংখ্যাটা হচ্ছে কি 11 দিয়ে শুরু, তাহলে 11 দিয়ে শুরু, তাই না? 11 পরে 12 হবে, তারপরে 13 হবে, 14 হবে, 15 হবে, 16 হবে, তাই না? তাহলে কটা সংখ্যার কথা বলছিল, 6টা। তাহলে 1 2 3 4 5 6। তাহলে এই যে প্রথম সংখ্যা আর এই যে বৃহত্তম সংখ্যার ক্ষুদ্রতম, মানে বৃহত্তম সংখ্যা 16 আর ক্ষুদ্রতম সংখ্যা 11, এই দুটোর কি চাইছিল বলতো, তো যোগফল। তাহলে 11 আর 16 যোগ করলে 27 হয়, তোমরা এই মুখে মুখে ক্যালকুলেট করে নিতে পারবা, টেনশন लेने की कोई जरूरत है नहीं। তাহলে দেখো এই জিনিসটা খুব ভালো করে শিখতে হবে তোমাকে। মিন্স কি, যে দেখো 7/8 হয় ইজ হোয়াট পার্সেন্ট অফ এর, মানে এই 3/4 কত পার্সেন্ট হচ্ছে কি এটা। তাহলে তোমাকে খুব সতর্কের সাথে খুব ভালোভাবে তোমাকে যদি ক্যালকুলেশন করতে হয়, তাহলে আমার ডিমান্ড হচ্ছে এটা, এটা ডিমান্ড মানে 7/8টা, 8 জিনিসটা কত পার্সেন্ট কার, এই 3 বাই, তাহলে যেটা চাইছে 7/8টা চাইছে, এর পার্সেন্টটা চাইছে কার, 3/4-এর। তাহলে যেটা চাই সেটা উপরে দিই আমরা। তাহলে আমরা জানি যে এত নাটক করার টাইম নেই, উপরেরটা সেম থাকে, নিচেরটা কি হয় পাল্টি খেয়ে বসে পড়ে, মানে 4/কত, 3 হয়। আর 100-এ তো আমাদের যেহেতু সব কটা পার্সেন্টে লাগানো আছে, তাহলে 100-এ তো কত আমাদের বের করতে হবে। মিনস এটাই বলতে চাইছি যে কাটাকুটি খেললে তুমি দেখতে পাচ্ছ, এটা তো নিয়ে গেলাম উপরে 2 হয়, 2 দিয়ে এটা কাটলে 5×0 = 50 হয়। তাহলে 5 7 35, মানে আমরা দেখতে পাচ্ছি, বুঝতে পারছি 350 হচ্ছে উপরে, আর নিচে হচ্ছে শুধুমাত্র 3 পড়ে আছে, তাহলে 3 দিয়ে আমরা ভাগ করে দেবো। তাহলে 3 দিয়ে যদি ভাগ করি আমরা দেখতে পাচ্ছি, বুঝতে পারছি, শুনতে পাচ্ছি যে 11/33 হয়ে যায়। তাহলে 11/33 মিনস আমরা 2 পড়ে থাকে, এটা 0, 3 6 কত 18, 3 6 18, আবার কি হচ্ছে 2 পড়ে থাকছে, তাহলে 2 চলে গেল উপরে, আর 3 নেই, মানে এই জিনিসটা আমাদের কিন্তু সঠিক অ্যান্সার, মানে 116/2/3, 116/2/3 মানে 4 অপশনটা আমাদের সঠিক অ্যান্সার হয়ে গেল। তো এই কটা অঙ্ক ছিল তোমাদের জন্য স্পেশালি, তোমাদের খুব ভালো করে একদম সঠিক নিয়মে, সুপার সঠিক নিয়মে তোমাদেরকে শিখিয়ে দিলাম, যাতে তোমরা খুব ভালো করে শিখতে পারো। এই হচ্ছে ব্যাপার, টোটাল বিষয়টা তোমাদের ক্লিয়ারলি বলে দিলাম যে কী করে কী করতে হলো না হলো, তোমরা টোটালি শিখতে পারলে, তোমরা সুপার লেভেলে জিনিসগুলোকে শিখতে পারলে বন্ধুদের কাছে প্রচুর পরিমাণে শেয়ার করে দাও, কারণ আমাদের এই চ্যানেলটা অন্তত অন্তত আমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যে টপ লেভেলের একটা চ্যানেল বানাতে হবে, মানে তোমাদের সহযোগিতা করতে হবে, যাতে আমি এই ভালো জিনিসগুলোকে সবার মধ্যে প্রোভাইড করে দিতে পারি। তো এই হচ্ছে ব্যাপার। তোমাদের ভিডিওটা কেমন লাগলো একদম চেষ্টা করবে, কমেন্ট বক্স ওপেন থাকছে, কমেন্ট বক্সে খুব ভালো করে জানিয়ে দেওয়ার জন্য। আর তুমি কোথা থেকে প্রস্তুতি নিচ্ছ বা কোন জেলা থেকে নিচ্ছ কমেন্ট বক্সে জানাতে ভুলবে না। তাহলে ভিডিওটি আজকে হলো, তত সময় অবশ্যই পরিবারের সাথে নিজে সুস্থ থাকো। তাহলে জয় হিন্দ, জয় ভারত।